আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। দাখিল শিক্ষার্থী 2026-এর শিক্ষার্থী, তোমাদের জন্য আজকে বিদ্যাঙ্গনের পক্ষ থেকে নিয়ে এসেছি আকাইদ ও ফিক প্রথম অধ্যায় প্রথম লেকচার। আকাইদ ও ফিক আমরা জানি যে দুইটা ভাগ, আকাইদ প্রথম ভাগ, ফিক দ্বিতীয় ভাগ। আমরা আজকে আকাইদ অর্থাৎ প্রথম ভাগ নিয়ে আলোচনা করব। আকাইদের প্রথম অধ্যায় বা আরবিতে যাকে বাব বলে, আল বাবুল আউয়াল আদ-দীনু ওয়া নাওয়াকিদুহু। প্রথম অধ্যায় হচ্ছে দিন এবং দিন সম্পর্কে জানবো এবং দিন থেকে কিভাবে বের হয়ে যায়, দিন নষ্ট হয় কিভাবে, দিন অর্থাৎ ইসলাম কিভাবে নষ্ট হয়, কিভাবে থাকে, এ সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তো এই অধ্যায়ে আমরা যা যা শিখব, প্রথমত আমরা শিখব আকীদা এর পরিচয় ও প্রয়োজনীয়তা। 2 নম্বরে শিখব ঈমান কাকে বলে, ঈমানের মৌলিক বিষয়সমূহ। 3 নম্বরে শিখব কুফর ও কাফেরদের শেষ পরিণতি। 4 নম্বরে শিখব মুনাফিকের পরিচয় এবং এখানে মুনাফিকের আলামত, শেষ পরিণতি কি হয় এ সম্পর্কেও বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমরা, যেহেতু আমাদের এই বইটি প্রথম ভাগ হচ্ছে আকাইদ, তো আকাইদ সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। যে কোনো জিনিসের সম্পর্কে জানতে হলে তার পরিচয়, কাউকে আমি না জানলে, তার পরিচয় না জানলে তার গুরুত্ব আমার বুঝে আসবে না, তখন তার প্রতি আমি আগ্রহীও কখনো হব না। তো এই জন্য আমরা আকাইদ কাকে বলে, আকাইদ কি, এটা আগে আমরা জানবো। আকাইদ আবিধানিক অর্থ বা শাব্দিক অর্থ বলতে পারো। আকীদা এর বহুবচন আকাইদ। আকাইদ যে আমরা বইয়ের নাম বলি, এই আকাইদটা মূলত বহুবচন, আরবিতে যাকে জমা বলে। তো আকীদা এর একবচন, যার অর্থ হচ্ছে ধর্মীয় বিশ্বাস। 2 নম্বর দৃঢ় বিশ্বাস, আন্তরিক বিশ্বাস, পরিপূর্ণ করা, পালন করা, মজবুত বিশ্বাস, বিভিন্ন অর্থে ব্যবহার হতে পারে। যেমন কোরআনে এসেছে ওয়াল্লাযিনা আকাদাত আইমানুকুম ফাতুহুম, অর্থাৎ যারা তোমাদের সাথে কৃত অঙ্গীকার সমূহ পূরণ করে। এই যে এখানে পূরণ করার অর্থে এসেছে, এখানে আকীদা পূরণ করার অর্থে এসেছে, আকাদাত পূরণ করে, তাদেরকে তাদের অধিকার প্রদান করো। এখানে পূরণ করার অর্থে এসেছে আকীদা। তো আমরা জানলাম আকীদার শাব্দিক অর্থ কি। এবার আমরা চলে যাব পরবর্তী স্টেপে। পারিভাষিক সংজ্ঞা। আকীদার পারিভাষিক সংজ্ঞা, ইসলামী শরিয়া বিশেষজ্ঞদের দৃষ্টিতে আকাইদের পারিভাষিক সংজ্ঞা, মুফতি আমিনুল ইহসান রহমতুল্লাহ বলেন, আল আকাইদু মা ইউকসাদু ফীহি নাফসুল ইতিকাদি দুনাল আমল। আকাইদ এমন এক শাস্ত্র যাতে আমল ব্যতি রেখে শুধু মৌলিক বিশ্বাসকে উদ্দেশ্য করা হয়। আকীদা আমি একটু খুলে বলি, আকীদা এমন একটা বিষয় যেখানে আমল উদ্দেশ্য থাকে না, কিন্তু আমলের যে ফাউন্ডেশন, যে বিশ্বাস, যা না থাকলে আমল কখনোই গ্রহণযোগ্য হবে না, তার কাজ হলো আকীদা। তো আমরা জানলাম আকীদা কোনো আমল না, কিন্তু কোনো আমল আকীদা সঠিক না থাকলে, পরিশুদ্ধ না থাকলে কখনোই কোনো আমল গ্রহণযোগ্য হবে না। 2 নম্বর, আল মাওযুআত গ্রন্থকারের মতে আকীদা বলা হয় ওই শাস্ত্রকে যার দ্বারা দলিল প্রমাণ সহ ধর্মীয় বিধানসমূহ পালন করা, প্রমাণ করা এবং সন্দেহ সংশয় দূর করা সম্ভব হয়। তাহলে আকীদা এমন এক শাস্ত্রকে বলা হয়, আল মাওযুআত গ্রন্থকার যিনি বলেছেন, যার দ্বারা যে কোনো ধর্মীয় বিষয় নির্দ্বিধায় পালন করা যায়, সংশয় দূর করা যায়, প্রমাণ দলিল আদিল্লার মাধ্যমে জানা যায়, তাকেই আকীদা বলা হয়। এভাবে আরও অনেকেই অনেকটা বলেছেন, যেমন আল্লামা সাদউদ্দিন তাফতাজানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ তাআলার একত্ববাদ ও তার সিফাত বিষয়ক শাস্ত্র, যাকে ইলমুল কালাম নামকরণ করা হয়, এই শাস্ত্র মূলত সন্দেহ, সংশয়ের ঘোর অন্ধকার এবং ধারণা, কল্পনার অনামিশা থেকে মুক্তি দেয়, এটাকে আকীদা বলে। এভাবে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির মতে এরকম আরও অনেক আলোচনা আছে। তো এখান থেকে পরীক্ষার জন্য বা শেখার জন্য একটা বা দুইটা জানলেই যথেষ্ট হয়। এরপরে আমরা যাব, তাহলে এবার আমরা জানবো আকীদার প্রয়োজনীয়তা। আকীদা আমাদের কি কাজে আসবে, আকীদা শিখে আমাদের লাভটা কি। তো আকীদা ব্যতীত আমল গ্রহণযোগ্য হয় না। একটু আগে যে আমি বললাম, আকীদা যদি সঠিক না থাকে কোনো আমল গ্রহণযোগ্য হবে না। তার দলিলটা কি, এই যে দলিল, আকীদা পরিশুদ্ধ না হলে ব্যক্তির কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না। প্রতিটি মুসলিমের আকীদার বিষয়গুলোতে বিশ্বাস রাখা আবশ্যক। আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু, অর্থাৎ যে ব্যক্তি বিশ্বাসের বিষয়ে অস্বীকার করবে তার শ্রম বিফলে যাবে। অর্থাৎ যার আকীদা, বিশ্বাস ঠিক থাকবে না, অস্বীকার করবে, তার শ্রম বিফলে যাবে। সূরা মাইদার 5 নম্বর আয়াত। অর্থাৎ তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না। তারপর মুসলিমের প্রথম কর্তব্য, সঠিক আকীদা পোষণ করা একজন মুসলিমের প্রথম কর্তব্য। এটি ব্যক্তির মুসলিম হওয়ার জন্য প্রথম ধাপ। হাদিসের এক বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমি মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা আল্লাহর ওপর ঈমান আনে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে স্বীকৃতি দেয়। বুখারী শরীফের হাদিস, 25 নম্বর হাদিস। তো এখানে আমরা জানলাম আকীদা, আল্লাহ তাআলার ওপর ঈমান আনতে হবে দৃঢ়ভাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল হিসেবে স্বীকৃতি দিতে হবে। যদি তা না দেয় তাহলে আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে যুদ্ধ করার আদিষ্ট, মানে যুদ্ধ করার চিন্তা ভাবনাও করেছেন, এমনটাই আমরা হাদিস থেকে পাই। তো এভাবেই আমরা বুঝতে পারি আকীদার প্রয়োজনীয়তা। আরেকটু দেখলে দেখতে পাই ধর্মের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় ঈমান। যে কোনো বিষয়ের, ইসলামী যে বিষয়গুলো আছে সব কিছুকেই, ইসলামের সব কিছুকেই, দ্বীনে ইসলামের সব কিছুকেই ঈমান অন্তর্ভুক্ত করে। ঈমান ছাড়া আমাদের কোনো আমল গ্রহণযোগ্য না। তো এই ঈমান মানে যেমন বিশ্বাস করা, আকীদাও বিশ্বাস করা। ঈমানটা তো হচ্ছে একটা, যে কোনো বিষয়ের একটু পরে আসবে, এর পরবর্তী স্টেপ আমাদের ঈমান নিয়ে আসবে, সেখানে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাল্লাহ। এখন আমরা এতটুকু জানি যে আকীদা আর ঈমান মোটামুটি পরিপূরক একটা বিষয়, কিন্তু দুটাই, একটা ঈমান বিশ্বাস আর আকীদা দৃঢ় বিশ্বাস। তো এই জায়গা থেকে জান্নাতে যাওয়ার ওসিলা আকীদার সাথে সংশ্লিষ্ট পাপ তথা শিরক, মানে আকীদার বিপরীত হচ্ছে আল্লাহ তাআলাকে অস্বীকার করা, কুফর করা, শিরক করা। তো এই শিরক এমন ধ্বংসাত্মক পাপ যে পাপী তাওবা না করলে কখনোই তার শিরক মাফ হবে না। যেমন আল্লাহ তাআলা, আবার এখান থেকে আমরা জানতে পারি যে শিরককারী চিরস্থায়ী জাহান্নামে থাকবে এবং সে কখনোই জাহান্নাম থেকে মুক্তি পাবে না, যার প্রমাণ আমরা এখানে পাই সূরা নিসা 116 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা। অর্থাৎ নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শিরককারীকে ক্ষমা করবেন না। এ ব্যতীত যে কোনো পাপ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দিতে পারেন। তাহলে জাহান্নাম, এই তো আমরা পেলাম মোটামুটি চারটা বিষয় পেলাম, যে এই বিষয়গুলো থেকে আমরা বুঝতে পারছি আকীদার বিষয়টা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো এখান থেকে এখন আমরা সারাংশ যে বিষয়টা বুঝলাম, ইসলামী আকীদার দ্বারা এমন একটি জাতি তৈরি হয় যারা হয় বিশ্বস্ত, আমানতদার, সৎ, নীতিবান, আল্লাহ ভীরু ও মানবতার কল্যাণকামী। তারা নিজ কর্ম, চিন্তা, চেতনা, বোধ ও অনুভূতিতে আল্লাহর সন্তুষ্টির অনুসরণকারী হয়। অর্থাৎ আকীদা বা যে এই বিষয়গুলো আছে, এ বিষয়গুলো যার ভিতরে চলে আসে সে নিজেকে অনেক সংবেদনশীল হয় এবং অনেক কিছু ভালোভাবে জেনে শুনে মানতে পারে। এটাই হলো আমাদের আকীদার প্রয়োজনীয়তা। এরপরে আমরা দ্বিতীয় স্টেপে চলে যাব, ঈমানের সংজ্ঞা, ঈমানের বিষয়সমূহ। বিশ্বজগতের একচ্ছত্র অধিকারী যে আল্লাহ রাব্বুল আলামিন, তার প্রতি ঈমান আনাই, তার প্রতি বিশ্বাস রাখাই মূলত ঈমান। আর ঈমানই হচ্ছে মুসলমানের, মুমিনের মূলধন। এছাড়া এটিকে অন্তরে বদ্ধমূল রাখাই মুমিনের প্রধান দায়িত্ব ও কর্তব্য। এরপরে আমরা আসি আবিধানিক অর্থ। ঈমান বাবে ইফআলের মাজদার, আমনুন শব্দ থেকে নির্গত হয়েছে। এর অর্থ অনেক অর্থ হয়, তার মধ্যে কয়েকটা অর্থ আমরা দেখব। 1 নাম্বার আত-তাসদীক তথা বিশ্বাস করা, যেমন কোরআনে এসেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই যে এখানে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমানু নিশ্চয় তারা ঈমান এনেছে, মানে আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছে, ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করেছে। আরেকটা অর্থ পাই আল ইনকিয়াদ তথা আনুগত্য করা। আরেকটা অর্থ হলো আল উসুক তথা নির্ভর করা। এরপরে আসি পারিভাষিক সংজ্ঞায়। শরীয়তের দৃষ্টিতে ওই সকল বিষয়কে পূর্ণ বিশ্বাস করা ও দৃঢ়ভাবে নিঃসংকোচে মেনে নেওয়াকে ঈমান বলা হয়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে এসেছেন। তারপর 2 নাম্বার আমরা সংজ্ঞা দেখি। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল ঈমানু হুয়া তাসদীকুন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি বিইতিমাদি আলান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওপর পূর্ণ বিশ্বাস ও আস্থা স্থাপন করে তার আনিত জীবন বিধান বিশ্বাস করার নাম ঈমান। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তার আনিত জীবন বিধান বিশ্বাস করার নাম ঈমান। তাহলে আমরা ঈমান কাকে বলে জানতে পারলাম?
নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের ওপর পূর্ণ আস্থা রেখে তিনি যে রসুল সাল্লাল্লাহু সাল্লাম, তিনি রসুল সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন আমাদের জন্য, তাকে পূর্ণ বিশ্বাস করা, কোনো সংকোচ ছাড়াই নিঃসন্দেহে বিশ্বাস করার নামই হলো ঈমান। তো জমহুর আলেমদের মতে ঈমান বলা হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সব কিছুর প্রতি সত্যায়ন ও মৌখিক স্বীকৃতিকে ঈমান বলে। এভাবেই সারসংক্ষেপ এটাই হয় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন নিঃসন্দেহে তা মেনে নিয়ে নির্দ্বিধায় তাকে মেনে নিতে হবে, সেগুলো মেনে নিতে হবে এবং মানতেই হবে। এটার নামই হলো ঈমান। এরপরে আসি ঈমানের মৌলিক বিষয়গুলো কি কি। কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী একথা প্রমাণিত হয় যে ঈমানের মূল বিষয় হলো 6টি। কয়টি? 6টি। 1 নম্বর, আল্লাহর প্রতি ঈমান আনা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, অর্থাৎ কর্তৃত্ব তো আল্লাহরই জন্য। সূরা আনআম 54 নম্বর আয়াতের মধ্যে বলেন যে কর্তৃত্ব শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্যই। 2 নম্বর, ফেরেশতাদের প্রতি ঈমান আনা। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, ওমাইয়াকফুর বিল্লাহ ও মালাইকাতি ও কুতুবি ও রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ফাদ দাল্লা দালালাম বাঈদা। যে ব্যক্তি আল্লাহ, তার ফেরেশতাগণের, তার কিতাবসমূহের, তার রসুলগণের এবং কিয়ামতের দিনের ওপর বিশ্বাস স্থাপন করবে না, সে স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত হবে। তাহলে এখান থেকে আমরা পেলাম ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। 3 নম্বর, আসমানি কিতাবসমূহের উপর ঈমান আনা, যেটা আগের আয়াতেও আছে এবং পরবর্তীতে আয়াতেও আছে। সূরা বাকারার একদম কোরআনের শুরুতেও আছে, ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এই যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে তোমার প্রতি যা নাজিল করা হয়েছে, এই যে বিমা উনজিলা ইলাইকা, তোমার প্রতি যা নাজিল করা হয়েছে ও তোমার পূর্বে যা নাজিল করা হয়েছে, ওমা উনজিলা মিন ক্বাবলিক, তোমার পূর্বে যা নাজিল করা হয়েছে, তাতে যারা ঈমান আনে ও আখিরাতে যারা নিশ্চয় বিশ্বাসী, নিশ্চিত বিশ্বাসী, এরাই হলো কি? ঈমানদার। 4 নম্বর, সকল নবী রাসূলগণের প্রতি ঈমান আনা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এখান থেকে আমরা বুঝতে পারছি যে রসুলগণের উপর ঈমান আনতে হবে। সমস্ত রসুলগণ, আমাদের রসুল এবং যত পয়গম্বর ছিলেন সবার প্রতি ঈমান আনতে হবে এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও ঈমান আনতে হবে, তবেই কেউ মুমিন হতে পারবে। এরপরে আসি তাকদীরের প্রতি। 5 নম্বর, তাকদীরের প্রতি ঈমান আনা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আখির আয়াত। দুনিয়ার যে সাধারণ যে বিষয়গুলো আছে, ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে কোনো বিপদ পৌঁছে থাকুক না কেন, তা তোমাদেরই সৃষ্টি। আমরা দুনিয়ার মধ্যে যা কোনো বিপদ, যে কোনো বিপদের মধ্যে নিমজ্জিত হই, এটা মূলত আমাদেরই হাতের কামাই। আরেক জায়গায় আল্লাহ তাআলা তো বলছেন এভাবেই। তো এখান থেকেই বোঝা যায় যে যা কিছু আছে তা পূর্বেই কিতাবে লাউহে মাহফুজে নির্ধারিত করা আছে। সূরা আল হাদিদ 22 নম্বর আয়াত। অর্থাৎ আমাদের উপর যা কিছু হবে, মানে আমরা ভালো কিছু করব বা আমরা যা কিছু করি, ভালো খারাপ যাই করব, আমাদের তাকদিরে আগেই লিপিবদ্ধ হয়ে গেছে। তো এই তাকদিরের প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। এখান থেকে আমরা একটা বিষয় ক্লিয়ার করি, যদি আমাদের কোনো বিপদ আপদ চলে আসে তো হতাশ হওয়া যাবে না, কারণ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আমাদের জন্য ভালো হবে তাই দিবেন এবং পরীক্ষা নেবেন। একটা কথা মনে রাখতে হবে, সব কিছুই আমাদের জন্য সাময়িক, সেটা হোক খুশি বা হোক কষ্টকর কোনো জিনিস। এজন্য তাকদীরের প্রতি বিশ্বাস রেখে সামনে এগিয়ে যেতে হবে। এটাই মুমিনের লক্ষ্য উদ্দেশ্য, জীবনের লক্ষ্য উদ্দেশ্য হতে পারে। 6 নম্বর, পুনরুত্থান দিবসের প্রতি ঈমান আনা। যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিন আল্লাহ যাদেরকে চাইবেন তারা ব্যতীত আকাশমণ্ডলী ও পৃথিবীর সকলেই ভীত বিহ্বল হয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান যাদের প্রতি রহমত দান করবেন, তারাই শুধু সেদিন ভয় পাবে না, তাছাড়া সবাই ভীত সন্তুষ্ট থাকবে, কিন্তু সবাইকে সেদিন দাঁড়াতে হবে। সারাংশ হলো, দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ ঈমানের ওপর নির্ভরশীল। পরিপূর্ণ ঈমানের মাধ্যমে মুমিনগণ দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করবে। প্রত্যেক মুমিনের উচিত ঈমানের বিষয়াবলী সম্পর্কে জ্ঞানার্জন করে সেগুলো নিজেদের জীবনে বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করা। তাহলে আমরা
পেলাম, ইমানের শাব্দিক অর্থ পেলাম, পারিভাষিক অর্থ পেলাম, এবং ইমান কোন কোন বিষয়ের ওপর আনতে হবে সেগুলোও পেলাম। এরপরে আমরা এখন 3 নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কুফর। কুফর হচ্ছে আল্লাহ তাআলার জাত ও সিফাতকে অস্বীকার করা, অবিশ্বাস করা। এটা মানুষকে তার মনুষ্যত্বের সীমারেখা থেকে হিংস্রতা, অকৃতজ্ঞতা ও জাহিলিয়াতের অতল গহ্বরে নিমজ্জিত করে। পরিতাপের বিষয় হলো বিবেক সম্পন্ন হয়েও সৃষ্টিকর্তাকে অস্বীকার করার মনোভাব সত্যিই ভ্রান্ত। এবার আসি কুফরের পরিচয়। মানুষ কখন অস্বীকার করতে পারে, হিংস্র হতে পারে? যখন সে তার প্রভুকে অস্বীকার করে। দেখবেন যারা নাস্তিক আছে এরা কোনো ধর্মকে সম্মান দেয় না। যেমন বর্তমানেও দেখা যাচ্ছে যারা নামে হিন্দু, ইসকন সংগঠন আছে, নামে হিন্দু কিন্তু ওরা আসলে হিন্দু ধর্ম, আসলে তো মুসলমানদের যে ইসলাম ধর্ম, এই ধর্ম ছাড়া বর্তমানে কোনো ধর্ম পৃথিবীতে নাই। তারপরও ওদের দাবি অনুযায়ী যদিও হিন্দু ধর্ম ওরা পালন করে, কিন্তু ওরা মূলত হিন্দু ধর্মও পালন করে না। এজন্য ওরা হিংস্র হয়, মানুষকে মেরে কেটে, মানে কোনো কিছুর পরোয়া করা লাগে না, ওরা কোনো কিছুই চিন্তা করে না, কোনো ধর্মের কোনো অনুশাসন শাসন ওদের থাকে না, ওরা যা খুশি তাই করে, খুব হিংস্র হয়ে যায়, ওরা মানুষ থেকে পশুতে পরিণত হয়ে যায়। এজন্য কোনো কিছুকে যখন আল্লাহ রাব্বুল আলামিন হোক বা আল্লাহর জাতকে হোক, যখনই কেউ অস্বীকার করে ফেলবে সে তখন এমনি হিংস্র হয়ে যাবে, স্বাভাবিক একটা বিষয়। তো এবার আসি আলোচনায় আবিধানিক অর্থ। কুফরের আবিধানিক অর্থ, এটা জিনসে সহি আল কুফরু নাসরা ইয়ানসুরুল মাজদার, যার অর্থ অস্বীকার করা। একাধিক অর্থ আছে, যেমন 1 নাম্বার জুহুদুন নিয়ামা, নিয়ামতের অস্বীকার করা। অর্থাৎ কেউ কিছু দান করলো বা আমি কোনো কিছু পেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, আরও অনেক কিছু দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, এগুলোকে অস্বীকার করা। 2 নাম্বার আসাত্রু তথা আবৃত করা, গোপন করা। 3 নাম্বার আত্তাকিয়া তথা ঢেকে ফেলা। 4 নাম্বার সত্যকে গোপন করা, সাতরুল হাক্কি, সত্যকে গোপন করা। এভাবেই হলো লুকিয়ে ফেলা, গোপন করা, অস্বীকার করাই হলো কুফর। এবার আসি পারিভাষিক সংজ্ঞা। কুফরের পারিভাষিক সংজ্ঞা প্রদানে উলামায়ে কেরাম কয়েকটা সংজ্ঞা বলেছেন। যেমন আল মুজামুল ওয়াসিত এর গ্রন্থকার বলেন, আল কুফরু হুয়া আন লা ইউমিনু বিল্লাহ, আন লা ইউমিনা বিল ওয়াহদানিয়্যাতি আও নুবুওয়াতি আও শরিয়তি আও বিলা বিসালাসাতিহা। অর্থাৎ কুফর হচ্ছে আল্লাহর একত্ববাদ অথবা নবুয়াত অথবা শরীয়ত অথবা একই সাথে 3টি কোনোটির প্রতি ঈমান না আনা। অর্থাৎ হয়তো আল্লাহর প্রতি, আল্লাহর একত্ববাদের প্রতি ঈমান আনবে না, অথবা নবীর নবুয়াতের প্রতি ঈমান আনবে না, অথবা শরীয়তের কোনো বিষয়ের প্রতি ঈমান আনবে না, অথবা 3টার কোনোটার প্রতি ঈমান আনবে না। এটা হলো কুফর, কুফরের সংজ্ঞা। 2 নাম্বার যে বিষয়টা হলো তানজিমুল আসদাদ গ্রন্থের প্রণেতা বলেন, আল কুফরু হুয়া তাকযীবুন নবুওয়া, আল কুফরু হুয়া তাকযীবুন নাবিয়্যি ফি শাইইন মিম্মা জাআ বি। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিষয়কে মিথ্যা প্রতিপন্ন করাকে কুফর বলে। তারপর কোরআন মাজিদে কুফর কি কি অর্থে ব্যবহার হয়েছে। 1 নাম্বার তাওহীদকে অস্বীকার করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। অর্থাৎ নিশ্চয় যারা কুফরি করে তাদেরকে আপনি ভয় দেখান বা না দেখান তা তাদের জন্য সমান, তারা কিছুতেই ঈমান আনবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে আপনি তাদেরকে ভয় দেখান বা না দেখান তাদের প্রতি সমান, মানে তারা কিছুতেই ঈমান আনবে না। এরপর কাফার, তারা অস্বীকার করবে আর কি, তারা কুফরে ঈমান আনবে না। এরপর অস্বীকৃতি জ্ঞাপন করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি, তাদের জানা বিষয় যখন তাদের নিকট আসলো তারা তা অস্বীকার করলো। অর্থাৎ যখন কোনো জিনিস জানা বিষয় ওদের সামনে উপস্থাপন করা হয়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যা আছেন, এই পৃথিবী যে এমনি এমনি সৃষ্টি হয়ে যায়নি, বরং একজন সৃষ্টিকর্তা আছেন,
আমরা, আমি, আপনি বা কেউই একা একাই সৃষ্টি হয়নি, আমাদেরকে অবশ্যই সৃষ্টি করেছেন কেউ, আর তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন, একজন সৃষ্টিকর্তা আছেন। তারাও কিন্তু তা জানে, কিন্তু তারা তা স্বীকার করবে না, স্বীকার করতে রাজি না। যেমন আমরা দেখতে পাই দুনিয়াবি কোনো বিষয়ে যখন আমাদের প্রতিপক্ষ কোনো জিনিস, তাদের ব্যাপারে আমাদের পজিটিভ যে বিষয়গুলো আছে আমরা জানি যে সে এরকমটা করতে পারে না বা এরকমটা করে, ভালো জিনিসগুলো আমরা জানি, তারপরও যখন আমার মতের বিরুদ্ধে চলে যায়, তখন আমার সামনে যখন ওর ভালো দিকগুলো উপস্থাপন করা হয়, আমরা কিন্তু তখন তা এড়িয়ে যাই, বিশ্বাস করি না। যে কোনোভাবেই হোক ওটাকে আমরা এড়িয়ে গিয়ে আমরা আমাদের মতটাই প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। তো কাফেরদের ব্যাপারও এরকম, তারা জানে যে দুনিয়ার সৃষ্টিকর্তা একজন আছে, তবুও তারা ঈমান আনবে না, এটাই স্বাভাবিক। তারপর 3 নম্বর নিয়ামতের নাশকরিয়া করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। অর্থাৎ তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। এরপরে বলছে ওয়ালা তাকফুরুন, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হয়েও না। অশকুরুলি, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হয়েও না। এই যে এখানে অকৃতজ্ঞ হয়েও না, নিয়ামতের শুকরিয়া না করা, নিয়ামতকে অস্বীকার করো না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরকম। এরপরে যেটা দেখা যায় 4 নাম্বার, ঢেকে ফেলা বা ঈমান গোপন করা, এটাকেও কুফর বলে আর কি। এরপরে আমরা দেখি কাফেরদের পরিণাম। পরকালে কাফেরদের যে পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে তা তো আমরা সুনিশ্চিত। তারা অনন্তকাল জাহান্নামের শাস্তি ভোগ করবে। তারপরও আমরা এখন দেখি কয়েকটা বিষয়। 1 নাম্বার, দুনিয়ায় সংকীর্ণ জীবন। যদি কেউ তার প্রভুর সাথে কুফরি করে এবং তার ইবাদত করা হতে অহংকার প্রদর্শন করে, তাহলে তিনি তার জীবনকে কঠিন ও সংকীর্ণ করে দেবেন এবং তার ওপর চিন্তা ও বিষণ্ণতা একত্রে জড়িয়ে দেবেন। মহান আল্লাহর বাণী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। অর্থাৎ আর যে আমার স্মরণ হতে বিমুখ হয় তার জীবন যাপন হবে সংকুচিত এবং আমি তাকে কিয়ামতের দিন উত্থিত করব অন্ধ অবস্থায়। যে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করবে, আল্লাহ তাআলার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবী জীবনে বিষণ্ণতা, হতাশায় নিমজ্জিত করে দেবেন এবং কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠানো হবে। এরপরে দেখি 2 নম্বর যে বিষয়টা, সেটা হল চিরস্থায়ী জাহান্নামের শাস্তি ভোগ করবে। অর্থাৎ কাফেরদের যে শাস্তি হবে, ভয়াবহ পরিণাম হবে, তার সবচেয়ে যে মূল বিষয় হবে সেটাই হলো তাদেরকে চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। কোনো মুমিন যখন কোনো ভুল করে, কোনো গুনাহের কারণে যদি সে জাহান্নামেও যায়, তো নির্দিষ্ট একটা মুদ্দত পর্যন্ত, একটা সময় পর্যন্ত জাহান্নামের শাস্তি ভোগ করার পরে তাকে আল্লাহ পুত পবিত্র করে আবার জান্নাতে দিয়ে দেবেন। কিন্তু পক্ষান্তরে কোনো কাফের যদি কুফরি থাকা অবস্থায় মারা যায়, ইন্তেকাল করে, তো সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। জাহান্নামে তার জীবন শুরু হবে কিন্তু কখনো শেষ হবে না, এটা এই আয়াত থেকেও বোঝা যায়। এরপরে আমরা দেখি কাফেরদের একটা আফসোস। মুসলমানরাও অনেক আফসোস করবে কিয়ামতের দিন, তবে কাফেররা একটা আফসোস করবে কিয়ামতের দিন, তারা মাটি হয়ে যাওয়ার আফসোস করবে। ইস, আমরা যদি মাটি হয়ে যেতাম তাহলে আমাদের কোনো হিসাব নিকাশ লাগতো না, এরকমটা আফসোস করবে। যেমনটা আমরা সূরা নাবার 40 নম্বর আয়াতের মধ্যে দেখতে পাই। সেদিন মানুষ তার নিজ হাতের অর্জিত কৃতকর্মকে দেখবে আর কাফিরগণ বলতে থাকবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। এরপরে 4 নম্বরে দেখি ফুটন্ত পানির মধ্যে ঘোরাঘুরি করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন ধরনের শাস্তি দেবেন। তার মধ্যে একটা শাস্তি হলো এই যে জাহান্নামীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযিহি জাহান্নামুল্লাতী ইলা আখির আয়া, এটা সেই জাহান্নাম যা অপরাধীরা মিথ্যা প্রতিপন্ন করে। তারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মধ্যে ছুটাছুটি করবে। তো যাই হোক, আমরা সারাংশ এটাই বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিষয় অস্বীকার করাকে কুফর বলে, যারা কুফরি করে তাদেরকে কাফের বলে, এবং তাদের জন্য প্রস্তুত করা হয়েছে আগুনের পোশাক, তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, আর তাদের জন্য থাকবে লোহার হাতুড়ি সমূহ। তো আমরা এখান থেকে যা জানলাম, ঈমান হলো
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তা নির্দ্বিধায় মেনে নেন। আর কুফরি হচ্ছে এর বিপরীত, পুরোটাই বিপরীত। কুফরি হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু এনেছেন তা সন্দেহ পোষণ করা বা অস্বীকার করা হলো কুফরি। তো এরপরে আমরা দেখি 4 নম্বর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তা হলো কোরআন হাদিসের আলোকে মুনাফিকের আলামত সমূহ ও সে মুনাফিকের শেষ পরিণতি কী হবে। মুনাফিক একটা ভয়ঙ্কর একটা শ্রেণীর মানুষ। কাফেররা মূলত 6 প্রকার, তার মধ্যে এক প্রকার হলো মুনাফিক। কাফের যারা সরাসরি কাফের, এরা হলো প্রকাশ্যে অস্বীকার করে আল্লাহ তাআলাকে, তাওহীদের অস্বীকারী। কিন্তু মুনাফিক এরা হচ্ছে নিকৃষ্টতম মানুষ, নিকৃষ্ট একটা শ্রেণীর। এরা যখন মুসলিমদের সাথে উঠা বসা করে তখন মুসলিমদেরকে বলে আমরা তোমাদের সাথে আছি, আবার যখন মুসলিমদের থেকে পৃথক হয়ে যায় কাফেরদের সাথে উঠা বসা করে তখন তাদের সামনে মুসলিমদেরকে নিয়ে হাসি বিদ্রুপ ঠাট্টা করে এবং তাদেরকে বোকা এরকম করে বলে, এবং কাফেরদেরকেও বলে আমরা তোমাদের সাথে আছি, ওদের সাথে শুধু ঠাট্টা করার জন্য ছিলাম, সামনে আসবে। তো দেখেন মুনাফিক কাফেরের থেকে ভয়ঙ্কর, অর্থাৎ কাফেরেরই একটা শ্রেণী মুনাফিক, কিন্তু সাধারণ কাফের যেটা এর থেকে মুনাফিক হলো আরো ভয়ঙ্কর এক শ্রেণী। কারণ কাফিরকে আমরা কাফের দেখলে বুঝতে পারি, জানতে পারি তারা ইসলামের দুশমন, শত্রু। তাদের থেকে মুসলিমরা যেভাবেই হোক সতর্কতা অবলম্বন করে, সতর্ক থাকে। কিন্তু পক্ষান্তরে মুনাফিককে তো চেনা যায় না, জানা যায় না, কারণ সে মুনাফিক যখন মুসলিমের সাথে থাকে এত সৌহার্দ্যপূর্ণ আচরণ করে, এত বন্ধুত্বপূর্ণ আচরণ করে যে বোঝাই যায় না যে সে আমার সাথে ইসলামের সাথে শত্রুতা করতে পারে। এজন্য এরা হলো প্রকাশ্য দুশমন। আমরা সকলেই জানি মশারির বাইরে হাজার মশার থেকেও মশারির ভেতরের একটা মশা যেমনটা খুব ভয়ঙ্কর, তাদের ঘুম হারাম করে দিতে পারে, ঠিক তেমনি হাজার কাফের জানা করতে পারে, একজন মুনাফিক তার থেকে অনেক বেশি ইসলামের ক্ষতি করতে পারে। এজন্য কিছু কিছু আলামত আমরা দেখি। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে আমরা বলি তাদের অন্তর রুগ্ন ও ব্যাধিগ্রস্ত হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রয়েছে রোগ ব্যাধি। ফাযাদাহুমুল্লাহু মারাদান ওয়া লাহুম আযাবুন আলীম। আর তাদের এই ব্যাধি আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দেন। কারণ মুনাফিকরা ভিতরে যে মুনাফিকি লুকিয়ে রাখে আর বাইরে ঈমান প্রকাশ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়াবী শাস্তি স্বরূপ তাদের মুনাফিকি, তাদের গলজ, তাদের দিলের যে রোগ, ওই রোগকে আরো বাড়াই দেন। এরপরে 2 নাম্বার, মুনাফিকের অন্তরে অধিক লোভ লালসা। এরা পার্থিব জগতে অনেক লোভী হয়ে থাকে। যে এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আহলিয়াগণ ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে সূরা আহজাবের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিন মিনান নিসাই ইন ইত্তাকাইতুহুন্না ফালা তাখদানা বিল কওলি তাতমা ইলা আখিল আয়াত মারাদুন। হে নবী পত্নীগণ, তোমরা অন্য কোনো নারীর মতো নও। যদি তোমরা তাকওয়া অবলম্বন করো তবে পরপুরুষের সাথে কোমল কণ্ঠে কথা বলো না, তাহলে যার অন্তরে ব্যাধি মারদ, যার অন্তরে ব্যাধি রয়েছে সে প্রলুব্ধ হয়। তো মুনাফিকরা এতটাই লোভী হয়, তাদের যতই দেয়া হোক তাদের মন ভরবে না, আরও চাই। তো এজন্য আমাদের মুসলিমদের, মুমিনদের লোভ লালসা থেকে নিজেকে মুক্ত রাখার আপ্রাণ চেষ্টা করা উচিত এবং জরুরি। 3 নাম্বার, অহংকার ও দাম্ভিক। মুনাফিকরা কখনোই তাদের নিজেদের দোষ ত্রুটি নিজেরা দেখতে পায় না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তাদেরকে যখন বলা হয় এসো আল্লাহর রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, তখন তারা তাদের মাথা নাড়ে, আর তুমি তাদেরকে দেখতে পাবে অহংকার বশত বিমুখ হয়ে চলে যেতে। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা আখির আয়া, এই আয়াতের মধ্যে মুনাফিকদেরকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ডাকা হয় তখন তারা বিমুখ হয়, মুখ ফিরে যায় অহংকার বশত। তারা মানতে না, আজ ইসলামকে মানবে না, আল্লাহর কথা শুনবে না, ওরা অহংকার বশত এগুলো প্রত্যাখ্যান করে। এরপরে এরা বিভিন্ন আয়াতসমূহ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে।
এখানে একটা বিষয় আমি জানিয়ে রাখি, মুনাফিকরা যে শুধু ঠাট্টা বিদ্রুপ করে তা কিন্তু না, আমরাও অনেক সময় অনেক বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে ফেলি। যেমন আমি কিছুদিন আগে একটা পড়া পড়লাম, এক ভার্সিটি পড়ুয়া একজন পর্দা, সে সরকারি চাকরির জন্য আবেদন করে বিভিন্ন জায়গায়। সেখানে যখন কয়েকজন পর্দা করে গিয়েছে, তো তাদেরকে সে বিদ্রুপ করে এরকম বলছে যে পর্দা করে সে এই জায়গা সরকারি চাকরি কেন, জাতিসংঘের মহাসচিবও হতে পারবে, ঠাট্টা করে বলছে। মানে তার কথা অনুযায়ী হলো যে পর্দা করার কারণে সরকারি চাকরিজীবী সে হতে পারবে না, মানে সরকারি চাকরি সে পেতে পারবে না। তো এখন যারা পর্দাকারিণী আছে, যারা পর্দানশীল নারী আছে, এরাও তো বলতে পারে যে পর্দা না করার কারণে তুমি জাহান্নামে যাবে, কিন্তু এই কথাটা বলা যায় না। আল্লাহর রহমত এত বেশি, এত বেশি যে যে কোনো পাপ, সর্ব উচ্চ যে পৃথিবীর পাপী আছে তার পাপও আল্লাহর রহমতের কাছে তুচ্ছ একটা বিষয়, এজন্য এটা বলা যায় না। কিন্তু এগুলো নিয়ে যে ঠাট্টা করা হয়, ঠাট্টা করতে 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 আমাদের অন্তরে যখন বক্রতা চলে আসে, তখন আমরা মুনাফিকদের মতো মুসলিমদের সাথে ঠাট্টা করতে থাকি। এক পর্যায়ে গিয়ে দেখা যায় আমরা বিভিন্ন বিষয় আলেমদেরকে নিয়ে ঠাট্টা করি, বিভিন্ন ইমানের পর্দা নিয়ে ঠাট্টা করতে করতে নামাজ নিয়েও ঠাট্টা করতে পারি। এজন্য প্রথমেই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, ইসলামের কোনো বিধিবিধান নিয়ে আমরা ঠাট্টা করব না। ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় ক্লাসে অতিরিক্ত পাপ যে রাখবো, সেখানে ইমান ভঙ্গের 10টি কারণ নিয়ে আলোচনা করব, ওখানে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো এরপরে আমরা দেখি 5 নাম্বার মিথ্যাবাদী, যার মধ্যে 3টি আলামত পাওয়া যাবে, সে মুনাফিক। এর মধ্যে মিথ্যা কথা বলা, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদুন, এই যে মারদ, তাদের অন্তরের মধ্যে রয়েছে রোগ ব্যাধি। এই যে এই ব্যাধি, তো তারা ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাধি আরও বাড়িয়ে দেয়। যেটা একটু আগে বলা হলো যে তারা যখন আরও বেশি মুমিনদের সাথে ধোঁকাবাজি করে, প্রতারণা করে, তখন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবী শাস্তি স্বরূপ তাদের এই ধোঁকাবাজিটা আরও বাড়িয়ে দেয়, আরও সুযোগ দেওয়া হয়। দেখবেন মুমিন মুসলিম যারা ভালো মানুষ আছে, যারা সৎশীল নীতিবান মানুষ, তারা অনেক সময় অনেক বিপদে পড়েন, কিন্তু সেখান থেকে বের হতে অনেক কষ্ট হয়। পক্ষান্তরে মুনাফিক যারা মুনাফিকি করে, চুগলখুরি করে, এরা বিভিন্নভাবে চাটুকারিতা করে করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রসিকতার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে নিজেদের অবস্থান পাকাপোক্ত রাখতে পারে। এজন্য তারা কথায় কথায় মুমিনদেরকে ধোঁকা দেয়, মিথ্যা কথা বলে। তো এভাবেই 6 নম্বরে আমরা দেখতে পাই মুমিনদের ধোঁকা দেওয়া। মুনাফিকরা যখন মুসলিমের সাথে থাকে তখন মুসলিমদেরকে বলে আমরা তোমারই বন্ধু, আবার যখন কাফিরদের সাথে যায় তখন কাফিরদেরকে বলে আমি তোমাদেরই বন্ধু। এভাবে যখন তাদের থেকে পৃথক হয় তখন বলে ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা যখন বলে যে আমরা তো মুমিনকে, মুসলমানদেরকে ধোঁকাই দিচ্ছিলাম শুধু, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা নিজেদেরকেই যে ধোঁকা দিচ্ছে তা তারা অনুধাবন করতে পারে না। মুমিনরা তাদেরকে বিশ্বাস করে ফেলে এবং মেনে নেয়, সে যা বলে মেনে নেয়, কিন্তু মেনে নেওয়ার কারণে সে ঠকে যায়, কিছু কিছু ক্ষেত্রে মুনাফিক জিতে যায়, কিন্তু শেষ পরিণতি তো হয় সে কাফের, জাহান্নামে যাবে চিরস্থায়ীভাবে। আর মুমিন কোনো না কোনোভাবে বিপদ আপদ থেকে আল্লাহর উপর ভরসা রাখার কারণে সে বিপদ থেকে মুক্ত হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে এবং আখিরাতে গিয়ে সফলকাম হবে। এজন্য তারা যে মুনাফিকরা যে মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে তা না, বরং নিজেকেই ধোঁকা দিচ্ছে, তা তারা বুঝতেও পারে না। 7 নম্বর যে বিষয়টা মুনাফিকের মধ্যে পাওয়া যায়, খেয়ানত, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লম্বা হাদিসের মধ্যে পাওয়া যায় মুনাফিকের 4টা আলামত। যখন সে কথা দেয়, কথা ভঙ্গ করে, আর তার কাছে কিছু আমানত রাখলে সে আমানতের খেয়ানত করে। 3 নম্বর, কথা বললে মিথ্যা বলে। 4 নম্বর যে বিষয়টা করে সেটা হলো যখন কোনো কিছু তর্কাতর্কি লেগে যায়, বিরোধ লেগে যায়, তখন তারা ভাষা খারাপ করে, সীমা লঙ্ঘন করে, সীমা ছাড়িয়ে যায় এবং কর্কশ ভাষা, খারাপ ভাষা ব্যবহার করে, যার ফলে দেখা যায় মুমিনরা তাৎক্ষণিকভাবে হেরে যায় কিন্তু মুনাফিকরা জিতে যায়, কিন্তু শেষ পরিণতি মুনাফিকরা অনেক খারাপ পরিণতি হয়। যেমন সারাংশ আমরা দেখি, খাঁটি যারা মুনাফিক তাদের নিফাকি আচরণের কারণে জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামের তলদেশে হবে তাদের আবাসস্থল। কাজেই মুসলমানদের উচিত নিফাকি আচরণ পরিহার করা। একটু আগে আমি বললাম যে অনেক মুসলমান মিথ্যা বলে, খারাপ ভাষা দেয়, প্রতিশ্রুতি ভঙ্গ করে, কিন্তু
এগুলো করলেই যে মুনাফিক হয়ে যাবে তা কিন্তু না। মুনাফিক দুই প্রকার, একটা হলো যে কুফুরি থেকে যারা মুনাফিকি করে, একদম ভিতরেও মুনাফিকি বাইরেও মুনাফিকি। আর সাধারণ যে মুনাফিকি নেফাকি আছে চারটা: কথা দিলে ভঙ্গ করা, আমানত দিলে রক্ষা না করা, আমানতের খেয়ানত করা, 3 নাম্বার কথা বললে মিথ্যে বলা, 4 নাম্বার কোনো কিছুতে না পারলে খারাপ ভাষা ব্যবহার করা বা গালাগালি করা। তো এই 4টা হলো সাধারণ নেফাকি। এই 4টা দ্বারা কোনো মুসলমানের ভিতরে যদি এই 4টার কোনো একটা আলামত পাওয়া যায়, সে কিন্তু কাফের হয়ে যাবে না। আবার এই 4টা একসঙ্গে পাওয়া গেলেও সে কাফের হয়ে যাবে না, নেফাকি তার মধ্যে আসবে, মুনাফিকি চলে আসবে। কিন্তু প্রথম প্রকারের যে মুনাফিক ছিল, যারা কাফের একটা প্রকার শ্রেণী, ওদের মধ্যে যে কাফের এই মুনাফিকিগুলো আছে তা হলো ভেতরে ঈমান না থাকা। বাইরে ঈমান থাকতে পারে, ভিতরে ঈমান থাকবে না। তো এই বিষয়টা এখানে ক্লিয়ার হলো। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের আবাসস্থল জাহান্নামের সর্বনিম্ন স্থানে। সর্বনিম্ন স্থানে এমন যে দেখেন, জাহান্নাম যদি একটা পুরো একটা জায়গা হয়, এর যে সর্বনিম্ন এই জায়গা, এখানে যখন যার স্থান হবে, ওপরে যতগুলো মানুষ আযাব ভোগ করবে, তাদের আযাবের একটা ধোঁয়াও কিন্তু বা ধরা ছোঁয়ার যে একটা কিছু আছে, প্রভাব আছে, তার উপর নিপতিত হবে। তো এখানে আল্লাহ তাআলা মুনাফিকের স্থান এত নিকৃষ্ট, মুনাফিক যে এত নিকৃষ্ট একটা শ্রেণী। ওই যে একটু আগে বললাম যে কাফের যে 6 শ্রেণীর আছে, এর মধ্যে এক শ্রেণী হলো মুনাফিক। কারণ কাফের তো প্রকাশ্যে বলেই দেয় যে আমি আল্লাহকে স্বীকার করি না, কিন্তু মুনাফিকরা উপরে বলবে আমি ইসলাম মানি, কিন্তু ভিতরে মানবে না। এজন্য ওদেরকে এমন একটা স্থানে রাখা হবে জাহান্নামের, যেখান থেকে তারা কখনো বের হতেও পারবে না, এবং সবচেয়ে তাদের আযাব হবে কঠিন। কাফের, সাধারণ কাফের থেকেও মুনাফিকদের আযাব এবং শাস্তি হবে অনেক অনেক কঠিন। এজন্য আমরা চেষ্টা করব যে আমাদের ভেতরে যেন কখনো কোনো মুনাফিকি নেফাকি আচরণ, যে 4টি আলামত আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেগুলোর একটাও যেন প্রকাশ না পায়। যদিও পেয়ে যায়, তবুও তাৎক্ষণিক ফিরে আসার চেষ্টা করব। তারপরেও যদি ফিরতে না পারি, এরপরে আমরা আস্তে আস্তে চেষ্টা করব এগুলো থেকে ফিরে আসা। আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ হলো। তবে এখন আমি সারাংশটা বলে ফেলি। আজকে আমি 4টি বিষয় নিয়ে আলোচনা করেছি। আমাদের এই যে কিতাব আকিদার যে শাব্দিক এবং পারিভাষিক অর্থ, এগুলো নিয়ে, এবং আকিদার প্রয়োজনীয়তা কি এটা বলেছি। যেমন আকিদার প্রয়োজনীয়তা হলো, আকিদা দ্বারা আমাদের সমস্ত আমল শুদ্ধভাবে পালন করতে পারব। 2 নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি সেটা হলো ঈমান। ঈমান হলো ইসলাম এবং ঈমান। এরপরে দ্বিতীয় ক্লাসে আমরা ইসলাম ঈমানের মধ্যে পার্থক্য কী, মুমিন মুসলমানের মধ্যে পার্থক্য কী, ঈমানদার এবং কাফেরের মধ্যে পার্থক্য কী, কাফের এবং মুনাফিকের মধ্যে পার্থক্য কী, এগুলো নিয়ে আলোচনা করব। ঈমান ভঙ্গের কারণ কয়টি, এগুলো নিয়ে আলোচনা করব। এগুলো হবে তোমাদের জন্য অতিরিক্ত কিছু টপিক, যেগুলো পড়লে তোমাদের ছোট ছোট যে প্রশ্নগুলো আসে, ছোট ছোট যে প্রশ্ন 3 মার্ক 4 মার্ক 5 মার্কের 2 মার্কের, যেগুলো খ গয়ে রচনামূলক যে প্রশ্নের উত্তরে থাকে, সেগুলো তোমরা এগুলো করলে, যেমন দেখো, ধরো যদি প্রশ্ন এরকমটা হয় যে ঈমান কাকে বলে এবং ঈমানদারের বৈশিষ্ট্যগুলো কি কি, কুরআন সুন্নাহর আলোকে বর্ণনা করো। তো আমি দ্বিতীয় ক্লাসে যে আলোচনা করব, ঈমানদারের 7টি গুণ আছে, গুণাবলী আছে, সূরা মুমিনুনের আলোচনা, মুমিনুন থেকে আলোচনা করব। ওই আলোচনাটা শিখলে এখানে হয়ে যাবে। আবার যদি বলা হয় যে মুমিনের সাধারণ গুণ কি, ওই আলোচনা করলে, ওই আলোচনা জানলে হয়ে যাবে। আবার যদি বলা হয় মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য কি, তখন তুমি ওখান থেকে মুমিনের যে 7টা গুণ বর্ণনা করব আমরা, ওখান থেকেও তুমি 2-3টা আলোচনা করে বাকিগুলো পৃথক করতে পারবে। এক কথায় অতিরিক্ত যে পাঠ রাখবো তোমাদের জন্য, আমাদের সাথে যদি লেগে থাকো, বিদ্যাঙ্গনের সাথে যদি লেগে থাকো, অতিরিক্ত যে পাঠগুলো রাখবো তোমাদের জন্য, নোট গাইড, এগুলোর বাইরে থেকেও কিছু পাবে ইনশাল্লাহ। এবার কঠিন ভয় পাওয়ার কিছু নেই, কঠিন কিছু হবে না ইনশাল্লাহ। ছোট্ট ছোট্ট হবে এবং তোমাদের পড়া জানাশোনার বিষয়গুলোই হবে, কিন্তু এমন এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো হবে যেগুলো তোমাদের পার্থিব জীবনেও কাজে আসবে, উখরবি আখিরাতের জীবনেও কাজে আসবে, পরীক্ষার খাতা তো কাজে আসবেই ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই রাখি। তারপরে কাফেরের কুফর নিয়ে আলোচনা করলাম, কুফর আর ঈমানের মধ্যে একদম বিপরীত যে সম্পর্ক আছে তা বললাম। এরপরে মুনাফিক নেফাকি নিয়ে আলোচনা করলাম। এই 4টি বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। আমাদের আল বাবুল আওয়াল যেটা বলেছিলাম, আদ্দিন ও নাওয়াকিজুহু, এভাবের 3টা ফসল আছে। ফসল মানে পরিচ্ছেদ, প্রথম পরিচ্ছেদ শেষ হলো, আগামী 2টা পরিচ্ছেদ ইনশাল্লাহ আগামী ক্লাসে হবে। সে পর্যন্ত বিদ্যাঙ্গনের সাথেই থাকো।